ছুটি নিদ্র না রে পার্কে কারণ 2018 সালে যদি আমরা ওর মতো চুলে রং দিয়া টিকটক করতাম তাইলে আজকে আমরা ওর পজিশনে থাকতাম, ওর মতো সফল থাকতাম। আরে আমার ভাই 2 লাখ টাকা ফেলে দিয়েছে। তো হে গাইস, আসসালামু আলাইকুম, দিস ইজ ইমন, ওয়েলকাম। তো কেমন আছো তোমরা? বরাবরের মতো কমেডি টাইপের একটা ভিডিও নিয়ে হাজির হয়ে গেলাম আমরা। যেহেতু কমেডি সিরিজ, মজা তো থাকছেই, মজার পাশাপাশি আজকে তোমরা দেখতে পারবা ওমর ভাই অপু ভাইকে ঠান্ডা মাথায় কি পরিমাণের বাস দিছে। তো চলো শুরু করা যাক। ঘরের দরজায় করাচ্ছে ত্রিদশ জাতীয় সংসদ নির্বাচন ইতিমধ্যে। মানে বুঝছো, ভিক্ষা করতে হবে। আমি আবার ওনাকে ছোট করতেছি না কিন্তু, মানে এই চাচাদের একটা অভ্যাস বললেও ভুল হবে, বদ অভ্যাস। সিচুয়েশন বোঝার দরকার নেই ওনাদের, যাই হয়ে যাক যেখানে সেখানে হাত পাততেই হবে। ভালোবাসার এই আলো চালাতে পেরেছে কজন? কম বেশি সবাই তো হৃদয় ভাঙা আমাকে ভাই রে ভাই, একটুর জন্য ভালোবাসার আলো জ্বালাতে গিয়ে ভবিষ্যতের আলো নেভে গেছিল। আরে বস, হাসতেছো কেন তোমরা? এটা হচ্ছে শাহ সিমেন্টের বস্তা, 100% বিশ্বাসযোগ্য। কি হয়েছে বন্ধু? তুই রাস্তার মাঝখানে এরকম খাড়াই আছোস কে? বন্ধু একটা বিপদে পড়ছি, একটু উপকার করবি? এত সংকোচ কইরা কর কি আছে? তুই আমার ছোটকালের বন্ধু না? আমরা দুইজন এক লগে বড় হইছি না? তুই আমার বেস্ট ফ্রেন্ড, তোর লেগে আমি আমার জীবন দিয়ে দিমু। তোর কি লাগবে তুই খেলে ওইটা কো। আরে বাহ, জীবনে এরকম কয়েকটা বন্ধু থাকলেই হয়। আমার গাড়িটা বন্ধ আছে গা, তো গাড়ি থেকে একটু তেল দে। হালার করে হালা, 2.5 ঘন্টা লাইনে দাঁড়ায় থেকে 200 টাকার তেল আনছি, ওরে বলে আমি তেল দিমু। তোর মতো বন্ধু খেলি? এইটা কি ছিল ভাই? মানে বর্তমানে তেলের যে অবস্থা, বস তোমরা তোমাদের 2 বিচি বিক্রি করে দিলেও তেল পাবা না। তাই বর্তমানে রুলস হচ্ছে তেল আগে বন্ধ করে। কি রে, হাত মন খারাপ? না না, মন খারাপ না। আরে বেটা বল, মন খারাপ হলে বল, আমার সমস্যা নাই, তোর বন্ধু না আমি। ভাল লাগতেছে না রে। ভালো লাগতেছে না ভাই, একটা গান শুনাই, গান শুনাই মন ভালো হয়ে যেতে পারে। ছুটি নিদ্র না রে পার্কে কারণ কানবান। বিরক্ত লাগতেছে, ভাল লাগতেছে না আমার। মামা তোর সমস্যা হয়েছে, আমি তোর একটা কথা বলি। একটা রাজা ছিল আগের, বুঝছো? সে না খালি একা থাকতো, একা থাকতে 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 না, সে কেউ বলতো না তার সমস্যাটা। একদিন কি করলো, সে মরে গেছে। আমি না বললে কি সমস্যা ভিতরে থাকতে থাকতে না জমাট বাইজা। তাহলে আমি তোর সমস্যাটা বলি। শেয়ার করলে শেয়ার, হ্যাঁ হ্যাঁ। রাকিব ভাই কি পরিমাণে চালাক দেখছো, কথা বের করার জন্য কি এক রাজার গল্প শোনাই দিছে। আমি ডাক্তারের কাছে গেছিলাম, বুঝছো? আমি আচ্ছা, তুই কাউরে কইস না, জীবনে সম্ভব না, জীবনে করে কইতে পারবি না কিন্তু। এই ভাই প্রমিস কর, তুই প্রমিস করছস? কাউরে বলতে পারবি না কিন্তু। তুই পাগল নাকি? আমরা ভাই না। আচ্ছা, আমি ডাক্তারের কাছে গেছিলাম, বুঝছস? ডাক্তার আমার পরীক্ষা নিরীক্ষা করে বলছে আমার পাইলস হইছে। কেউ কিন্তু কইস না। না না না, এটা পাইলসে কিন্তু খুব দাঁড়া বেটা, আগে কথাটা লক করি। লক করছস? দেখিস কাউরে কইস না। সাত করো। এটা রইব না, যা। কাউরে বলিস না, কোনোদিন বলিস না। আর এটা কই মাজিব, এটা তেমন বেশি একটা কমে যাবে, সান্ত্বনা দিছে, ভালোই। ভালো থাকিস। জি ভাই, আপনি জরুরি তলবে এই প্রেস কনফারেন্সকে কিসের জন্য ভাই? আসলে ভাই আমি গোটা বিশ্বকে জানিয়ে দিতে চাই, আর গোটা বিশ্বকে আমি একটা সতর্কমূলক বার্তা বলতে চাই। এখানে অনেকেই আছে যাদেরকে যেটা নিয়ে সবাই ভয় ভীতি। আমি রিসেন্টলি জানতে পারি, আমি কথা বলতে পারতেছি না, আমার কথা আটকে যাইতেছে, আমার কণ্ঠ। ঠিক আছে, বলেন ভাই, বলেন। আমার বন্ধু আহাদ, আমার মারপেটের ভাই ধরতে পারেন, তার সাথে আমার দীর্ঘ 2 বছর থেকে সমস্যা। সে একটি রিসেন্টলি একটা ঝামেলায় পড়ে, কিন্তু সে মনোরোগ, মন থেকে সে হাইরা যাইতেছে বারবার। রোগটা কি? রোগটা, সে যে রোগটা ধরা পড়ছে তার, সেটি হচ্ছে পাইলস ধরা পড়ছে তার। কিরে ভাই, প্রমিস করছিল কাউরে বলবে না, এখন তো দেখি নিউজ রিপোর্টার দেখে লাইভে নিউজ করে দিছে। মানে আহাদ ভাইরে সম্মানের সহিত কে দিছে। বস, এটা দেখলে বুঝতে পারবা বন্ধু কি পরিমাণে শয়তান হতে পারে। क्या इतना लगा रहा हूँ देखो, मजाक भी हो रहा है खूब। चल भाई, क्रिकेटर ने पहन लिया है, खुजली हो रहा है इसको तो आगे पीछे। मजाक भी उड़ा रहा है, ये भी सोच पड़ गया ऐसे क्यों हो रहा है मेरे साथ। बल्ला छोड़ दिया उसे, ज्यादा ही खुजली होने लग गया यार।
खुजली का तो ভাই রে ভাই, বেচারার অবস্থা দেখে মায়াও লাগতেছে আবার হাসিও পাইতেছে। মানে জায়গার মধ্যে মরিচ জ্বলে দিছে, মানে বুঝতাছো কোন জায়গায় কি পরিমাণে জ্বলতেছে। পুরো জাতির কাছে আমার একটাই প্রশ্ন, এটার আমি সমাধান চাই। আমি যদি স্বপ্নের মধ্যে কিছু খাই আমার পেট কিন্তু খালি থাকে। আমি যদি স্বপ্নের মধ্যে টাকা পয়সা পাই ওইটা দেখে আমি ফকির। আমি যদি স্বপ্নের মধ্যে ধন সম্পদ, গোল্ড আর গোল্ড, ডায়মন্ড আর ডায়মন্ড পাই ওইটা দেখি আমি কিছুই নাই, গরিব আর গরিবই রয়ে গেলাম। আসলে আমিও কতবার স্বপ্নের মধ্যে টাকার বস্তা পাইছি, বাট সকালে উঠে দেখি বালিশ আর কম্বল ছাড়া কিচ্ছু নাই। কিন্তু আমি যদি স্বপ্নের মধ্যে মুইথা দেই আমার বিস্তার ঠিকই বিচে। এইটার সাথে কেন বৈষম্য? ভাই এটার সাথে আমি একমত, মানে সব স্বপ্ন ফেক হয়, বাট আমি যখন স্বপ্নের মধ্যে নারকেল গাছের গোড়ায় গিয়ে হিসু করি তখন কেন সেটা সত্য হয়ে যায়। ভাই রাতে স্বপ্নের মধ্যে নারকেল গাছের গোড়ায় গিয়ে করি হিসু, বাট সকালে উঠে দেখি প্যান ভিজে গেছে। আরেকটা জিনিস বস, রাকিব ভাইরে দেখো, তার এক্সপ্রেশন গুলো দেখো। মানে রাকিব ভাই একটা জিনিস বস। দাদা আমি কলেজে যাচ্ছিলাম, আমার 200 টাকা না হারিয়ে গেছে। আরে তোকে বললাম এত টাকা নিয়ে বারোস নি। কি হয়েছে? আরে ছোট করে কিছু হয়নি। আরে বলো কি হয়েছে? আরে আমার ভাই 2 লাখ টাকা ফেলে দিয়েছে। বাপ রে, 200 টাকা 2 লাখ টাকা হয়ে গেছে। মেন কথা হচ্ছে মেয়ের সাথে থাকলে বাপ নিতেই হবে, ইমপ্রেস করতেই হবে, তাই না? বাট মাই ডিয়ার আপুরা, তোমরাই বলো তো, তোমরা কি আসলেই টাকা দিয়ে প্রেম করো? অপু ভাই সাকসেস, বাট আমরা কেন সাকসেস হইতে পারলাম না এটাই ভাবতেছো, তাই না? আচ্ছা ঠিক আছে, তো আমি আর বেশি কিছু বললাম না, তোমরা জাস্ট ওমর ভাইয়ের ক্লিপটা দেখো আর ঠান্ডা মাথায় কিভাবে বাস দিতে হয় শিখো। তো এরকম একটা মহাপুরুষের নিয়ে সমচতুলনা দেখে আমি থাকতে পারলাম না, আমার জবাব দিতে আসতে হইলো। বহু মানুষ কইতাছে যে 2018 সালে যদি আমরা ওর মতো চুলে রং দিয়া টিকটক করতাম তাইলে আজকে আমরা ওর পজিশনে থাকতাম, ওর মতো সফল থাকতাম। দেখো ভাই, চুলের রং করা নিয়ে কোনো কথা আমি শুনতেছি না। চুলের রং করা কিন্তু যেন তেন সুদূর বুদুর লোকের কাম না। চুলে রং করতে একজন পুরুষ হইতে হয়, আর চুলে রং করতে বুকের পাড়া লাগে। বস এই চুলে কালার করার সাহস কিংবা বুকের পাটা যাই বলো আমাদের নাই, বিশেষ করে আমার নাই। বহু আগে থেকে টিকটক করি, তাও আজ পর্যন্ত চুলে রং করার সৎ সাহস আমি করতে পারিনি। কারণ কি জানেন, চুলের রংটা করার লগে লগে শুরু হয় চরথাপুর খাওয়া। চুলের রং করার পর আপনি জেনে যাইবেন, অনুযায়ী চরথাপুর খাবেন। বহু মানুষ তো চরথাপুর করে বাইরে লয়ে গেল। বাইরে ভাই, ঠান্ডা মাথায় সম্মানের সাথে কিভাবে অপমান করতে হয় আজকে ওমর ভাইয়ের কাছ থেকে সেটা শিখলাম। বস ওমর ভাই আসলে একটা জিনিস। তো যাই হোক, বড় কোনো টপিক পাইতেছিলাম না, তাই সেরা কিছু ফানি ভিডিওতে রিয়াকশন দিলাম। আর হ্যাঁ, কোনো টপিক পেলে অবশ্যই কমেন্টে জানিয়ে দিও। এন্ড এই ভিডিও দেখে যদি মজা পেয়ে থাকো এবং তোমরা যদি পার্ট 2 দেখতে চাও অবশ্যই কমেন্ট করে ফাটিয়ে ফেলো। তো আজকের জন্য টাটা, ভেরি সুন আবারও বেক করতেছি তোমাদের মাঝে নতুন কোনো বোম ভিডিও নিয়ে। ততক্ষণ পর্যন্ত চিল থাকো তোমরা।